টুকটাক এই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন বাজছে 12টার মতো, আজকে মঙ্গলবার। আমি এখন এই স্নান টান করে বসলাম। আজকে সারাদিন কী কী করছি আপনাদের একটু বলি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, তারপর ভাবলাম টিউশন যাব, কিন্তু দাদু ফোন করেছিল, বললো আজকে বাসের একটু সমস্যা হবে, সেই জন্য আজকে আর গেলাম না। আজকে আমি অনলাইনেই পড়েছিলাম, আমার সাথে সাথে বহু বন্ধু বান্ধবী আজকে অনলাইনেই পড়লো। আর গিয়েছিল দু একজন যাদের সামনাসামনি বাড়ি। আজকে সত্যি বাসের খুব সমস্যা। তো যাই হোক, আমি স্নান টান করে নিলাম। আজকে আমি একটু শ্যাম্পু করে নিয়েছি এখন। যদিও কালকেও স্নান করেছিলাম, আজকেও করলাম। পরপর দুদিন করার কারণে একটু ঠান্ডা লেগে গেছে প্রচুর। মা বললো স্নানটা করে নাও, ভালো লাগবে, সেই জন্য আজকে স্নানটা করে নিলাম ভালো করে। আর এখন বেশ ভালো লাগছে। একটু আগে পর্যন্ত যখন অনলাইনে ক্লাস করছিলাম, একদম মানে ব্ল্যাঙ্কেট জড়িয়ে টড়িয়ে পড়তে বসেছিলাম। এখন অনেকটা ভালো লাগছে। তো চলুন, দিনটা শুরু করে দিয়েছি। সকালবেলায় আজকে মুড়ি খাওয়ার জন্য আলু মেখেছিলাম, তো সেটার ক্লিপিংস এরপর আপনারা এনজয় করুন। তারপর আবার সারাদিন কী করি না করি সবটা আপনাদের দেখাবো। তো চলুন, আপাতত ব্লগটা কন্টিনিউ করছি। বাজে এখন 8:30টার মতো। একটু পড়াশুনো করছিলাম সকালবেলায়, আর তারপর এখন মুড়ি খাওয়ার জন্য একটু আলু মাখা বানাচ্ছি। আমার 9:30 থেকে পড়াশুনো আছে, আজকে আমি অনলাইনেই পড়বো। তো সেই জন্য 9:30টার আগে মোটামুটি খাওয়া দাওয়া করে বই খাতা নিয়ে বসে যাব অনলাইন ক্লাস করার জন্য। এখানে কিন্তু নেটওয়ার্কের ভীষণ সুবিধে হয়েছে, সেরকমভাবে নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না, মানে বিছানায় বসেই অনলাইন ক্লাসটা করা যায়। কিন্তু আমাদের বাড়িতে জানেন খুব নেটওয়ার্কের সমস্যা হতো, এখনও অবধি ফোনটাও ঠিকঠাক মতো করা যায় না। তো মুড়ি খাওয়ার পর আমি অনলাইনে আজকে করে নিলাম। এখন আমি আলুটা মাখার জন্য লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। একটু জিরে নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। চলুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওইদিকে আমার প্রেশার কুকারে সিটিও দিয়ে দিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো এরপর একটা একটা করে বার করে নিচ্ছি। আমি চেষ্টা করি চামচের সাহায্যে বের করে নেওয়ার। আলুগুলো দেখি চামচ দিয়ে একটা একটা তুলে নিলে সেই এক্সট্রা জলটা আর উঠে আসে না, এই জন্য এটা একটা সুবিধে হয় আর কি। আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, আলুটা তো খুব গরম, সেই জন্য চামচ দিয়েই ভেঙে ভেঙে মেখে নিচ্ছি। আমি এরকমভাবে ভেঙে দেওয়ার পর যখন নুন আর লঙ্কার সাথে মাখছিলাম হাতে করে, তখনও দেখলাম গরম আছে, তারপর আমি আবার চামচটা ব্যবহার করলাম। এখানে আমার আলুটা মাখা হয়ে গেছে। এরপর যে লঙ্কাটা ভাজা করে রেখেছিলাম জিরে এবং সর্ষে তেল দিয়ে, ওটা দিয়ে দেব। এখানে আমি 4টের মতো লঙ্কা নিচ্ছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর জিরেটার পরিমাণ একটু বেশি নিচ্ছি। একটু নুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। তো নুন, জিরে এবং শুকনো লঙ্কা এগুলো 3টে একসাথে মেখে নেব। চলুন, এইটুকু কাজটা করতে করতেই 9:15 বেজে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে নেব, আর তারপর আবার পড়তে বসতে হবে। একটু পড়াটা দেখে নেব, আর ক্লাস শুরুর আগে আমি সমস্ত ইনস্ট্রুমেন্ট গুছিয়ে নিই। বই, খাতা, কলম সবাই যদিও সেটাই করে। আর তারপর একদম নিশ্চিন্ত মনে পড়াশোনাটা করে নিই। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনারা সকলেই সাবধানে থাকবেন, কারণ একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। যেমন আমি গত 3-4 দিন ধরে ঠান্ডা লাগার সমস্যায় ভুগছি, মাঝে মাঝে জ্বরও আসছে, তবে এখন অনেকটা ভালো আছি। চলুন তাহলে, আমার আলু মাখানো হয়ে গেছে। আলু মাখার সাথে শুধুমাত্র এইরকমভাবেই খাই, এরপর যার যেটা লাগে সেটা মিশিয়ে নেয়। আজকে আর সময় নেই, সেজন্য আমি শুধু শশা আর আমি একটু ঝুরি ভাজা নিয়ে নেব আলু মাখার সাথে। আর বাকিরা যে যখন খাবে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবে। তো আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, পেঁয়াজ, চানাচুর, ঝুরিটাও আবার খায় না আলু মাখার সাথে। ও খাওয়ার সময় মা ওকে দিয়ে দেবে, আমি এখন আপাতত খেয়ে নিয়ে পড়তে বসি। জামাকাপড়গুলো একটু আয়রন করব, আর তারপর এগুলোকে গুছিয়ে রাখবো, এটাই আজকের এখনের কাজ। তো এটা করতেই অনেকক্ষণ সময় লেগে যাবে। অনেকগুলো ব্লাউজ আছে, জামা আছে, ওর পাঞ্জাবি পাজামা আছে, এগুলো সব আছে। আর আমার অনেক যদি এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, তাহলে যেগুলো আরও আছে বাকি, আমার কিছু ব্লাউজ আছে, কিছু অর্ডিনারি শাড়ি আছে। তাঁতের শাড়িগুলো তো জানেন মাঝে মাঝে এরকমভাবে আয়রন করতে হয়। আর ওর জামা আছে বেশ কয়েকটা, তো সেগুলো পরে পরে করব, যদি এখন এতগুলো সম্ভব না হয়ে ওঠে। তো এগুলো করার আগে আমি বাবাকে একবার ফোন করবো। তো চলুন, এগুলো করা হলে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজছে এই 12:30টার মতো। ও এক্ষুনি বাড়ি ফিরলো।
বাড়ির সকলের জন্য ওই মিষ্টিগুলো নিয়ে এসেছে। আনন্দপুরে পাওয়া যায় এই মিষ্টিগুলো, এগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। চলুন এগুলো একটা করে খেয়ে নিই, তারপর বাকিটা আয়রন যেটুকু বাকি আছে ওটুকু করে নেব। আমি একবার মিষ্টিটা খাওয়ার পর বাবাকে আর ওকে শরবত দিলাম একটু করে, আর তারপর আবার এখানে বসেছি। ওর শুধুমাত্র পাঞ্জাবির জামাটা হয়েছে আর প্যান্টটা করতে বাকি আছে। ওই জুতোগুলো নিয়ে এসেছে, মায়ের জন্য এনেছিল জুতোগুলো, কিন্তু মায়ের একটু ছোট হচ্ছে, আমাকে বললো তুমিই পরে নেবে। আমার অনেকগুলো জুতো আছে, অনেক জোড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, বিয়ের সময় তো অনেক কেনা হয়েছিল, তো রেখে দেবো, পরে তখন ব্যবহার করব। আর একটু মিষ্টিও খেয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে এটা খাওয়ার পর আমি ভাত টাত খেয়ে নিয়েছিলাম 1:30টার দিকে। আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে এখন আমি মিষ্টি খাচ্ছি। চাটা আমি সাধারণত বিকেলে খাই না, তবে কোনো দিন আমার যদি ভালো লাগে তাহলে খাই। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।